তুমি চুপ করো। মেয়ে পালিয়ে যাওয়ার কথা তুমি জোরে বলছো কেন? মা, আপনার লাতিপুতি সব নামিলেন, এই চুড়ে সারা পথ কাটতে কাটতে আসছে। লাতি পথে তো নামি লেবো, আমার মেয়ে আসেনি, ওর খবর ভালো তো? হ্যাঁ খবর ভালো, কিন্তু আপনার মেয়ে আবার অন্য ছেলের সাথে পালিয়ে গেছে। কি আবার পালিয়ে গেছে? কার সঙ্গে গেছে তুমি কি জানো? আমি কি করে বলবো আব্বা, ফোন একটা ছেলেকে করে নাকি অনেক ছেলেকে ফোন করে, যার তার সাথে মনে হয় পালিয়ে গেছে। আশ্চর্য ব্যাপার যে, তোমার তো কোনো দায়িত্ববোধ নাই। তোমার বউ কার সাথে পালিয়ে যাচ্ছে তুমি খোঁজ রাখবা না? এই ফোনটা লাগাও তো, আমি বুড়ির সঙ্গে কথা বলবো। ঠিক আছে আব্বা, ফোন লাগাচ্ছি। হ্যালো, হ্যাঁ বলো। তুমি ভালোভাবে পৌঁছে গেছো তো? হ্যাঁ আমি পৌঁছে গেছি, তুমি মাদের বাড়ি চলে গেছো? হ্যাঁ চলে আসছি। যে ভাইয়ের সাথে গেছো সেই ভাই কি করছে? ও কি করছে না করছে তোমার কি? ফোনটা দাও আমাকে। হ্যালো বুড়ি, জামাই যে বলছে তুমি নাকি অন্য ছেলের সঙ্গে বেরিয়ে গেছো, কথাটা কি সত্যি? হ্যাঁ আব্বা, আমি অন্য ছেলের সঙ্গে চলে আসছি। বুড়ি তুমি আর কি বলছো? তুমি যাত্রার সঙ্গে চলে যাও কেন? গ্রামে আমার একটা মান সম্মান নাই। কি করবো আব্বা, ছেলেটা বারবার করে বললো, তাই আর মুখ এড়াতে পারলো না, চলে আসলো। যে ডাকবে তার সঙ্গে চলে যেতে হবে নাকি? ছেলেটা কেমন কি কাজ করে তা কিছু দেখবা না? আব্বা ছেলেটা খুব ভালো গো, একটা বাপের একটা ছেলে, 5 বিঘে জমি আছে, আবার দেখতেও খুব সুন্দর। তাহলে তো খুব ভালোই। ঠিক আছে মা, তাহলে তোমরা ভালোভাবে থাকো। আব্বা, আপনার মেয়ে কি বললো? তোমার তুই তো পার্টি খুব ভালোই বলছে, মেয়ে তো আমার আমি সুখেই থাকবে। আব্বার কথা, এর আগে তো ভাটা মালিকের সাথে পালিয়ে গেছিল। যখন কাদা শান্তি বলিছে না, তখন ভেঙে আমার কাছে পালিয়ে আসছে। এইবার দেখেন কি হয়। কি হবে আবার? সব সময় তোমার অসহায় কথাবার্তা, তার লেগে তো তোমার কাছে মেয়ে থাকে না। ওর লেগে থাকবে না কেন? ওই দেখো জানোয়ারদের লেগে থাকে না, কিভাবে খাচ্ছে দেখছো? আমরা খাবো কি? নানি তুমি আবার রান্না করবা, আমাদের খাবার গালাগালি করছো কেন? তোদেরকে গাল দেবো না ধূপ দেবো? তুমি তাড়াতাড়ি ওদের ব্যবস্থা করো, ওদের জ্বালা আমি আর সহ্য করতে পারবো না। আরে ওদেরকে তাড়ি দিলে যাবে কোথায়? আমি ওদেরকে এমনি এমনি খেতে দেবো নাকি? জামাইকে মাঠে লিখি দুটো মানুষের কাজ করলে